নিরাপত্তার অজুহাতে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। দীর্ঘদিন পর ২৯ সেপ্টেম্বর থেকে দেশটির পণ্যগুলো লাল তালিকামুক্ত করা হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ফের দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলো লাল তালিকামুক্ত করার পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এই সংক্রান্ত আদেশে বলা হয়েছে, বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য এসআই কোলা ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে। শুধুমাত্র পাকিস্তানের পণ্যই এই রেড লেনে ছিল। ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পণ্যগুলোকে রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, মাদকদ্রব্য সহ নিষিদ্ধ পণ্যে কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথে হাঁটবে এনবিআর। এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে কোনো রকম জটিলতা থাকবে না। পাকিস্তান থেকে আগত সব পণ্যের চালান ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। ফলে রেড লেন থেকে অবমুক্তকরণে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনার পর্যায়ে কর্মকর্তাদের অধিক সময় ব্যয় হচ্ছে। তাছাড়া কায়িক পরীক্ষার জন্য কোনো উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যাচ্ছে না বিধায় ঢাকা কাস্টমস হাউসকে ন্যাশনাল ক্রাইটেরিয়া থেকে অবমুক্ত রাখার কথা বলা হয়েছে। এদিকে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্যের চালান ন্যাশনাল ক্রাইটেরিয়া বহির্ভূত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে পণ্য রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, পাকিস্তান থেকে পণ্য আমদানিতে দাপ্তরিক যে জটিলতা আছে তা কেটে গেলে দেশে উৎপাদনমুখী কাঁচামাল আমদানি করা সহজ হবে। দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসেবে পাকিস্তানি তুলা, সুতা ও কাপড়ের চাহিদা রয়েছে। দেশটির শিশু খাদ্য, জুস, কাটলারি ও অস্ত্রোপচার সরঞ্জামেরও বড় বড় বাজার রয়েছে বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, সমকালীন অর্থনীতি।